কি বলবো? যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত প্রতি মাসের চতুর্থ রবিবারে হয়। তো আজকে আমাদের এই দুই মহকুম মণ্ডলের অন্তর্গত ৪৩ নম্বর বুথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এবং আমরা সবাই মিলে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত শ্রবণ করি। আমরা ত্রিপুরা রাজ্যের ৩,৩৫২টি বুথ আছে, যেখানে আমরা দেখা যায় ১৩০তম যে মন কি বাত হয়েছিল সেখানে ত্রিপুরা রাজ্য প্রথম হয়েছে, অর্থাৎ ৮৪% আমাদের মন কি বাত ত্রিপুরা রাজ্য হয়েছে। আমি ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যমে ওনারা বলছিলেন ত্রিপুরা রাজ্যের মানুষ প্রধানমন্ত্রীর মন কি বাত শুনে না। আমি ওনাদের কাছে বলতে চাই, রাজ্যের প্রত্যেকটা পরিবার, প্রতিটা নাগরিক প্রধানমন্ত্রীকে ভালোবাসেন, প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার জন্য আগ্রহ থাকেন যে কোন সময় ওনার মন কি বাত আসবে, বসে শুনবে। আমার রাজ্যের সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই মন কি বাতে ত্রিপুরা রাজ্যে। তাদের কাছে খবরই নেই যে মানুষ কতটা ভালোবাসেন প্রধানমন্ত্রীকে, মানুষ কতটা প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য বসে থাকে। আমাদের এই মন কি বাতের মাধ্যমে উনি কিন্তু ওনার মনের কথা বলেন নাই, মন কি বাত সারা ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের মনের কথা উনি বলেন মানুষের কাছে। আজকে আমাদের এই দুই মোহনপুরের ৪৩ নম্বর বুথে প্রচুর জনজাতি সংখ্যা, বিশেষ করে মাতৃশক্তির উপস্থিতির সংখ্যা বেশি ছিল। আজকের এই মন কি বাতে আমাদের মধ্যে আরও মণ্ডল সভাপতি কার্তিক আচার্য মহোদয় আছেন, আমাদের বিসি চেয়ারম্যান আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি স্টেটের উনি উপস্থিত ছিলেন, আমাদের জনজাতি মোর্চার এই ডিস্ট্রিক্টের যিনি সভাপতি রঞ্জিত দেববর্মা উনিও উপস্থিত ছিলেন। আজকের এই মন কি বাতের অনুষ্ঠান থেকে আমরা আগামী দিনে এডিসি নির্বাচনও সেটার প্রভাব পড়বে। এখানে উপস্থিতির সংখ্যা থেকে বোঝা যাচ্ছে এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়লাভ নিচ্ছে।